বলতেছে স্বামী আপনি প্রত্যেকদিন ওয়াজ করেন, জীবনে তো ওয়াজ শোনাইলেন না। মোবাইলে তো শোনোই। সরাসরি দেখা শোনা আর মোবাইলে শোনা। দেখুন ঠিক আছে চলো যাই। আমাদের পূর্বপাড়া গ্রামের পাশেই মাহফিল। বললাম যে তুমি একটা যুব্য গায়ে দাও, আমি একটা গায়ে দিলাম। আমাদের বোরখা লাগে না, বোঝেন না, যুব্য গায়ে দিচ্ছি, 10-12টা যুব্য আছে, সে একটা গায়ে দিল, আমি একটা গায়ে দিলাম। হাতে মুজো, পায়ে মুজো, মাথায় একটা ঢাক না, আর কি বোরখা দরকার পড়ে। মাহফিলে গেছি যে আমি হুরের ওয়াজ করছি, এক একটা পুরুষকে 70টা করে হুর দিবে। আমার বই ওই ওয়াজ শুনে রাস্তা দিয়ে হাইটে আছে, সারা রাস্তা হাইটে আছে 1.5 মাইল, আমার সাথে কথা কয়নি। বেশ নাই সুশি খানিক পরে খালি কেনে দিয়ে গুতে দিয়েছে, কম গুতোগুতি করো কেন? তুমি কি, তোমাকে কি 70টা হুর দিবে? কম দিবেই তো, নামাজ এমনি করি, হুরের লেগে তো নামাজ পড়ি আর দিনে দাওয়াত দেই। বউ চিন্তা করতেছে যদি 70টা করে হুর, এক একটা হুরের চেহারা 70 কটা কাপড় পরবে, তাবাদেও তাদের রূপ জোবান ডাকবে না। সুবহানাল্লাহ তো জোরে কর। তাহলে তো আমার তো আমার দিকে তো তাকাবেই না। ওর মাথায় এরকম গোরপাক খাচ্ছে। আমাকে বলতেছে আচ্ছা, একটু পরে বলতেছে যে 70টা হুর নিবে, তাহলে আমার কি অবস্থা হবে? আমি বললাম তোমাকে 70টা হুরের সর্দারিনী বলা যায়। সুবহানাল্লাহ তো জোরে কর। আর আমার গিন্নি জবাব দিতেছে আমি যদি সর্দারিনী হই, আপনার ওখানে 2 বছর পর পর আমি টাইম দেবো।